আসসালামু আলাইকুম সবাইকে। আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে রসুনের পাতা। রসুনের পাতাগুলো আমি ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। বড়ার ভেতর দিয়ে বড়া ভাজবো, খেতে ভালো লাগবে। আর আমি এই পাশে মরিচ সেদ্ধ করে ভেজে বেটে রেখেছি। বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করব। এগুলো শলুকের পাতা। আমি লাউ দিয়ে রান্না করব, মাছ, বড় মাছ দিয়ে। ওটা আমি বেগুনীয় চপের জন্য ডো তৈরি করে রেখেছি। 3 পিস বেগুন নিয়েছি, ও একটি ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি। আর এই পাশে আমি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। একটু মোটা করেই কেটেছি, মোটা তরকারিও খেতে ভালো লাগে। মোটা মোটা করে আলু বেগুনগুলো কেটেছি। আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর মাছ, এই মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব। পাশের বাড়ির এক চাচির গাছ থেকে আমি লাউ এনে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি রান্নার প্রসেসে চলে গেলাম। আমি পেঁয়াজটাকে ভেজে জিরে ফোড়ন দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। আমি মাছটিকে কিছুক্ষণ কষিয়ে তুলে নিব এবং এর মধ্যেই লাউটাকে ঢেলে দিব। আর পরে মাছটাকে উপরে দিয়ে তরকারিটাকে নেমে নিব। তা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, সেদ্ধ হোক মাছটি। গ্রামে থাকলে অনেক কিছুর সুবিধা আছে, যে টাটকা শাক সবজি নিয়ে এসে রান্না করা যায়। এ পাশে আমি ডালটিকে এই ফাঁকে মেখে নিচ্ছি, ও পাশে তরকারিটা হতে থাক। আমি এই পাশে এগুলোকে রেডি করে নিচ্ছি। আসরের নামাজ পড়ে এসে বেগুনি, ডিমের চপ ও বড়াটাকে ভেজে নিব, কারণ এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে। আমি একটু দেরিতেই ভাজবো। তো আমার মাখানোটা হয়ে গিয়েছে। দেখি এদিকে মাছটাও কষানো হয়ে গিয়েছে, মাছটা প্রায় কষিয়ে এসেছে। আমি এই পর্যায়ে মাছটিকে নেমে নিব। কেটে রাখা লাউটাকে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব, লাউটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। কারণ লাউয়ের তরকারি একটু ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। একবারে সফট হলে সেই তরকারিটা মজা লাগে বেশি। আজ দুপুরবেলা আমাদের বাসায় কাজ করে এক আপা, তাকে বললাম পাশের বাড়ির লাউ গাছ আছে এক চাচির, ওখান থেকে একটি লাউ কিনে নিয়ে আসতে এবং ক্ষেতের থেকে শলুকের শাক তুলে নিয়ে এসে রান্নাটা করলাম। আর এ পাশে আমার আলু বেগুনের তরকারি মাছ দিয়ে রান্না করেছি, এটা হয়ে গিয়েছে। বড় মাছই ছোট ছোট করে কেটে দিয়ে ওই তরকারিটাও রান্না করেছি। এই যে আমার লাউয়ের তরকারিটা রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আসরের নামাজ পড়ে এসেছি। এখন সব কিছু ভাজা পোড়ার কাজটি সেরে নেব, কারণ এগুলো গরম গরম খেতে ভালো লাগে, ওই জন্য শেষে ভাজি আর কি। তো আমি প্রথমে বেগুনিটাকে ভাজবো। 3 পিস বেগুন কেটে নিয়েছি, বেশি ভাজবো না কারণ নষ্ট হয়, অত খায় না। 2জন মানুষ আর আমার বাবু তো এগুলো খায় না। তো আমি বেগুনিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই কড়াইয়ে সব কিছু ভাজা পোড়া আমি করে নিব। বেগুনির পর আমি দিয়ে দিব ডিমের চপ। এগুলো আমাদের বাসার হাঁসের ডিম, কেটে 4 ভাগ করে নিয়েছি। ছোট ছোট করে ভাজলে ভাজাটা ভালো হয়, মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। কয়েকদিন হলো ঠান্ডা লেগেছে, গলাটা বসিয়ে গিয়েছে, ওষুধ খাচ্ছি। আল্লাহ তাআলার কাছে চাওয়া তাড়াতাড়ি গলা ব্যথা ও ঠান্ডা যেন ভালো হয়ে যায়। আমি ডিমের চপগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নিব। বন্ধুরা, আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আমার খুবই ভালো লাগে। সারাদিন রোজা থাকার পর বিকেলবেলায় একটু মনে হয় দ্রুত সময় যায়, কারণ এই সময় একটু কাজ করি, ওই জন্য সময়টা তাড়াতাড়ি কাটে। আর যখন শুয়ে বসে কাটাই তখন সময়টা যায় না, এইরকম মনে হয়। তো আমি আপনাদের ভাইয়া এখন অফিস থেকে চলে এসেছে, 5টার সময় চলে আসে প্রতিদিন। আমি এগুলো রেডি করে ছাদে থেকে কাপড় তুলে নিয়ে আসবো, মুরগিকে খেতে দিব, ঘরে তুলবো, তারপর ইফতারগুলো টেবিলে সাজাবো। ও একসাথে আমরা পরিবার পরিজন ইফতার করব ইনশাল্লাহ।
আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই কড়াইটাতে আমি জানি না কেন জানি লেগে ধরে সব কিছু। প্রথমে যখন কিনেছিলাম তখন কোনো কিছু লেগে ধরেনি নিচে, কিন্তু এখন লেগে ধরে, ভাজা যায় না ভালোভাবে, কোনো কিছু ভেঙে যায়। আর আমার ফ্রাই প্যান আছে, ওটাতে যখন ভাজতে নিই তো ওটা ছড়ানো, ওই জন্য তেলটা আর কি একেবারেই খুব বেশি দেওয়া লাগে ছড়ানো কড়াই দেখি। আর এটাকে দিলাম গর্ত ভেবে, তো এটাতে লেগে যায়। আমি গরম তেল চতুর্দিক দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে লেগে না ধরে। আমি এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। রসুনের পাতা দিয়েছি, খেতে ভালো লাগবে। রসুনের পাতা দিয়ে চালের গুঁড়ার বড়া খেতেও ভালো লাগে। পকোড়াগুলো আমার বা বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, যাই যেটাই বলুন, পাকোড়া বা বড়া। এখন আমি তুলে নিব। আমার ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা সবাই যেন সুস্থ সবলভাবে মাহে রমজানের 30টি রোজা রাখতে পারি ইনশাল্লাহ। আমি এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার গলার ভিতর খুশখুশানি করছে, সারাদিন শুধু কাশি ওঠে। অবশেষে আমি ইফতার রেডি করলাম। বাসায় কিছু ফল ছিল, ফল বলতে গাছের পেঁপে ছিল, পেয়ারা, এগুলোই ধুয়ে কেটে রেখেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।